নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা দুটো নিউজের হেডিং দেখাচ্ছি। এই হেডিং দুটো দেখে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা একটু ভাবুন। আমরাও আমাদের মতামতটা আপনাদের সামনে তুলে ধরবো। যে দুটো নিউজ আমরা দেখাচ্ছি, সেই দুটো নিউজের যে হেডিং করা হয়েছে, একটা নিউজে হেডিং করা হয়েছে যে ধর্ষণ বিরোধী করা আইনের দাবিতে এবার ডাক্তারদের পথে নামার ডাক অভিষেকের। এটা একটা হেডিং হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে এই হেডিং করা হয়েছে। তাতে লেখা আছে ধর্ষণ বিরোধী করা আইনের দাবিতে এবার ডাক্তারদের পথে নামার ডাক দিলেন অভিষেক। আরেকটা যে হেডিং দিয়ে নিউজ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হওয়া পর্যন্ত লড়াই চালাবে তৃণমূল। সভা থেকে হুঙ্কার দিলেন কে? কল্যাণ এবং ফিরহাদ হাকিম। কি সুন্দর দুটো হেডিং, এবং এই হেডিং বিক্রি হচ্ছে মার্কেটে, বাজারে বিক্রি হচ্ছে বাজারি কাগজে। তার কারণ কোনো প্রশ্ন করতে জানে না আজকের দিনে যারা সাংবাদিকতা করছেন বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে, তারা প্রশ্ন করেন না, শুধু উত্তর নেন আর সেই উত্তরগুলো ছাপিয়ে বাজারে বাজারি পত্রিকা হিসাবে বিক্রি করেন। কিন্তু দর্শক, আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দুটো সংবাদের যে সারমর্ম বেরোচ্ছে তাতে কিন্তু একটা জিনিসই বোঝা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন এবং ফিরহাদ হাকিম বলুন, পুরো বাংলাটাকে কিভাবে চিটিংবাজির রাজত্বে পরিণত করেছেন, কিভাবে একটা ফ্রডবাজির জায়গায় নিয়ে গেছেন, এখান থেকে কিন্তু একদম স্পষ্ট। প্রথম হেডিং এ আসি। প্রথম হেডিং এ যেটা আমরা দেখালাম যে ধর্ষণ বিরোধী করা আইনের দাবিতে এবার ডাক্তারদের পথে নামার ডাক দিলেন অভিষেক। কি সুন্দর জিনিস দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এতদিন, দীর্ঘদিন, সেই আগস্ট মাস থেকে আন্দোলন চলছে, তিনি চুপ। তিনি শুধু একটি কথা বলেছিলেন যে সঞ্জয়কে তো গ্রেপ্তার করা হয়েছে, ওকে গুলি করে মেরে দেওয়া হোক, এনকাউন্টার করে দেওয়া হোক। তারপর থেকে এতগুলো মাস কেটে গেল, এত ডাক্তার, এত রাজনীতিবিদ, এত সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে চিৎকার চেঁচামেচি সবকিছু করলেন, তখন তিনি চুপ ছিলেন। জানি না কোথায় ছিলেন। কেউ কেউ বলেন তিনি দুবাইতে গেছিলেন তার চোখের প্রবলেমের জন্য, কেউ কেউ বলেন তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোয়নি। যেই সুপ্রিম কোর্টে সবকিছু এলোমেলো হয়ে গেল, সমস্ত এভিডেন্স নষ্ট করে দেওয়া হলো, নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মমতা ব্যানার্জির একটা জোরদার হাত মেলানো হয়ে গেল যে ভাই, এই ধর্ষণ আর খুনের ঘটনায় মেন অপরাধীকে কিন্তু ধরা যাবে না। এটা কিন্তু একদম মেন স্ট্রিমের মতন আমরা কিন্তু একেবারে হাতে হাত মিলিয়ে রাখলাম। অভিষেক ব্যানার্জি কি করলেন? সংসদে গিয়ে না বলার থেকে তিনি রাস্তায় নেমে এবারে বলতে শুরু করলেন। কারণ বিপদ তো কেটে গেছে। দুর্নীতির যে আঁকড়া আর্জিকর, সেই আঁকড়া নিয়ে সিবিআই আর বেশি দূর এগোতে পারবে না। তদন্ত করে তথ্য প্রমাণ সমস্ত কিছুই প্রায় লোপাট হয়ে গেছে। কে লোপাট করেছেন? বিনীত গোয়েল। কে লোপাট করেছেন? তালা থানার ওসি। কার নির্দেশে হয়েছে সবাই জানে, কিন্তু প্রমাণ নেই। বলিষ্ঠ প্রমাণ চাইবার জন্য, প্রমাণ আনার জন্য, প্রমাণকে সামনে আনার জন্য যে তদন্তকারী সংস্থা তদন্ত করে তারা হচ্ছে পাঁচাটা, তারা চুপ, তারা এলোমেলো ভাবে তদন্ত করছেন, বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। যখন অভিষেক ব্যানার্জি শিওর হয়ে গেলেন যেই তদন্ত করে আর খুব কিছু হবে না, যাকে বলি দেওয়ার তাকে বলি দেওয়ার জায়গায় ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি, এইবার তিনি বলছেন ডাক্তারদেরকে মাঠে নামতে। তো এতদিন কোন ডাক্তাররা মাঠে ছিলেন? এতদিন যারা আন্দোলন করছিলেন তারা কারা?
এই প্রশ্ন করার সাহস বাংলার সংবাদ মাধ্যমের নেই। কারণ চটি চাটতে চাটতে এমন একটা জায়গায় পৌঁছেছে, অভিষেক ব্যানার্জি এবং তার পিসির কাছ থেকে টাকা নিতে নিতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, তাদের বক্তব্য, তাদের বলার যে ভাষা, সেই ভাষাটাই বন্ধ হয়ে গেছে। এটা একটা দিক গেল। তিনি সংসদে না গিয়ে, অভিষেক ব্যানার্জি তিনি সংসদে না গিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে ডাক্তারদেরকে যদি নামতেই বলেন, ডাক্তাররা রাস্তায় হাঁটলো, তাতে কি আইন পরিবর্তন হয়ে যাবে? আইন তো পরিবর্তন করার জন্য অভিষেক ব্যানার্জিকে সংসদ ভবনে লড়াই করতে হবে, তাদের সাংসদদের দাবি তুলতে হবে সংসদ ভবনে যে এই আইনের ওপরে আমরা অপরাজিত আইন আনতে চাইছি, মানে যে যাকে দেখবো খুনি, যে অপরাধ করবে তাকে এনকাউন্টার করে দেবো, যে ধরনের ঘটনা তিনি বলতে চাইছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি তাকে যদি কোনো কিছু করতে হয় তাকে সংসদ ভবনে গিয়ে করতে হবে, সেইখানে আইন প্রণয়ন হয়। রাস্তায় ডাক্তারদেরকে তিনি নামাতে চাইছেন। এতদিন তাহলে কারা আন্দোলন করছিল? প্রশ্ন রইল অভিষেক ব্যানার্জির কাছে, যে অভিষেক ব্যানার্জি আপনি এতদিন কোথায় ছিলেন? যে ডাক্তাররা রাস্তায় প্রতিদিন নামছিলেন, আপনি তাদেরকে আবার নামতে বলছেন। কি আশ্চর্য এই রাজ্য! মানে অবাক করা, বিশ্বের মধ্যে একটা অবাক স্টেট বলা যেতে পারে, যার কোনো দিক বিদিক বলে কোনো কিছু নেই, যা ইচ্ছে যখন যার যেটা খুশি বলতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা আসছি ওয়াকফ নিয়ে। ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হওয়া পর্যন্ত লড়াই চালাবে তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিম কি করছেন? রাস্তায় দাঁড়িয়ে ভাষণ মারছেন। আরে দাদা, এই বিলটাও তো পাস করাতে গেলে বা আটকাতে গেলে আপনাকে সংসদে প্রতিবাদ করতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ড্রামা মনে আছে? কিছুদিন আগে ড্রামা করতে গিয়ে তার হাত কেটে গেল, একটা গ্লাস ভেঙে ফেললেন। সেই দৃশ্য কেন হলো? কারণ তিনি ওই হাত ভাঙা, হাত কাটার দৃশ্য করে সেখান থেকে সংসদ ভবন থেকে গনগট কটকট কটকট করতে করতে বেরিয়ে গেলেন তার সাংসদরা সবাই। ওয়াকফ বিলকে যদি আটকাতে হয় তাহলে সংসদের ভেতরে ঢুকে আটকাতে হবে, রাস্তায় বসে, রাস্তায় নাটক করে, রাস্তায় গলাবাজি করে, রাস্তায় পাবলিক জমায়েত করে, তৃণমূলের পাচাটাদের জমায়েত করে কোনো লাভ হবে না। একদম স্পষ্ট, এটা পরিষ্কার। যদি আপনি আটকাতে চান, আপনি সংসদ ভবনে আটকান, সংসদ ভবনে প্রতিবাদ করুন। সেইখানে আপনারা ওয়াকআউট করে বেরিয়ে আসছেন কেন? না যাতে বিলটা চুর করে পাস হয়ে যায়, বিলে যাতে কোনো রকম আঘাত না আসে। আর বাইরে এসে আপনারা নাটক করছেন। ঠিক সেমনি ধর্ষণ নিয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় অভিষেক ব্যানার্জিকে, তাহলে ডাক্তাররা, কয়েক লক্ষ কয়েক কোটি ডাক্তার যদি রাস্তায় নামে তাতে কিচ্ছু যায় আসবে না। যদিও এতদিন ডাক্তাররাই আন্দোলন করছিলেন, তিনি হয়তো জানেন না, তিনি তো কলকাতায় থাকেন না বেশি, তাকে তো বাইরে গিয়ে সব ম্যানেজ করতে হয়। যত টাকার দুর্নীতি হয়েছে তার একটা বড় শেয়ার বাইরে গিয়ে রেখে আসতে হয় কোনো না কোনো দেশে। তো তিনি বাংলার খবর রাখবেন কি করে? তাই তিনি ডাক্তারদেরকে ডাকছেন, রাস্তায় নামাচ্ছেন, বলছে রাস্তায় হাঁটো। রাস্তায় ডাক্তাররা হাঁটতে হাঁটতে, অনশন করতে করতে ফেরা। কারণ ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্রে আইনই শেষ কথা, এখানে আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইন প্রণয়ন করে লোকসভার যারা সাংসদ তারা বসে ঠিক করে যে আইনের কোন দিকটা পরিবর্তন হতে পারে বা কোনটা পরিবর্তন হতে পারে না। সুতরাং দুটো হেডিং, কোনো প্রশ্ন নেই। যে সংবাদ মাধ্যমে বেরিয়েছে তারা কোনো প্রশ্ন করতে জানে না, তারা শুধু টাকা নিতে জানে, টাকার বিনিময়ে সংবাদ পরিবেশন করতে জানে। এই এত বড় কথা বলছেন অভিষেক ব্যানার্জি, ডাক্তারদেরকে নামতে বলছেন কি ধর্ষণ বিরোধী করা আইনের জন্য। আমাদের সাথেও দুর্ব্যবহার করে। ধরুন একটা পঞ্চায়েতের মেম্বার, সে একটা গ্রামে গেল, কোথাও একটা জল জমে আছে, দুর্ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, আপনারা বোঝাবেন। হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না।
আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি। আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড হারবারে, এক ডাকে অভিষেক, কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। আমি একটা 10 জনের কোর টিম দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি 10 জনের একটা কমিটি তৈরি করে দেবো, যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকবো। 7877 এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার। আমার জ্ঞাতার্থে যখনই আসবে আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব। আমি কথা দিচ্ছি। দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে। যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। একটা প্রশ্ন কি করা যেত না অভিষেক ব্যানার্জিকে, যে আপনারা কি দেখলেন এতদিন তারা আন্দোলন করছিল, ডাক্তাররা না অন্য কেউ? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডাক্তাররা হাঁটলে কি আইন পরিবর্তন হয়ে যাবে? হবে না। আপনি কেন সংসদে গিয়ে আন্দোলন করছেন না? এই প্রশ্ন করার সাহস বাংলার তথাকথিত পাঁচাটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলোর ক্ষমতা হীন হয়ে গেছে। কিছু কিছু সময় তারা আন্দোলনের সাথে সামিল হন, কিন্তু বেশিরভাগ সময় অর্থের কাছে তাদের নিজেদের যে লাইফের যে সত্যতা, সংবাদ মাধ্যমের যে গরিমা, সেই গরিমাকে বিসর্জন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের তলায় পদলোড়ন করতেই শিখেছেন এই বাংলার সংবাদ মাধ্যম। তাই বারবার আমরা এই সংবাদই দেখব, যে সংবাদ বাংলার মানুষকে বিভ্রান্ত করে, যে সংবাদ বাংলার মানুষকে অন্যদিকে পরিচালনা করে, যে সংবাদ বাংলার মানুষকে নিয়ে কিছু ভাবেই না, যে সংবাদ শুধু ভাবে শাসকের দালালি করো। সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক আমরা এই দুটো হেডিং আপনাদের সামনে তুলে ধরলাম, একটা মুখ একটা মুখোশ। বুঝে নিতে হবে আপনাদের যে এই মুখ কার আর এই মুখোশ কার। এই দুটোই কিন্তু অপ্রয়োজনীয় জিনিস, কারণ দুটোইকেই যদি আমরা আইনে প্রণয়ন করতে হয় তাহলে আমাদের সংসদ ভবনেই বসে এর বিতর্ক করতে হবে, এর প্রতিবাদ জানাতে হবে, এর তীব্র আন্দোলন করতে হবে সংসদের ভেতরে বসেই। আমি সেটা না করে আমি রাস্তায় বসে চিৎকার চেঁচামেচি করলাম আর ডাক্তারদেরকে মাঠে নামিয়ে দিলাম, তাতে কোন রকম কোনো কিছুর পরিবর্তন হবে না, এটা কিন্তু একদম পরিষ্কার। এবং এই সংবাদই দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যে মানুষকে কত রকম ভাবে বোকা বানানো যায়, তার যে স্কিম, সেই স্কিম কিন্তু প্রতি মুহূর্তে এরা তৈরি করেন। শুধু একবার যদি ভাবতো যে মানুষের যদি ভালো হয়, সেই ভালোটা কিভাবে করব, সেই স্কিম যদি নিয়ে চিন্তা ভাবনা করতো, তাহলে কিন্তু ভারতবর্ষের আজকের যে দিন দেখতে পাচ্ছেন, আজকে বাংলার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই পরিস্থিতি কিন্তু থাকতো না। প্রতিটা মানুষ গর্ব করে বলতো যে আমি বাংলার বাসিন্দা, আমি ভারতবর্ষের বাসিন্দা। কিন্তু আজ সবাই বলতে লজ্জা পাচ্ছে, আজ মানুষ বলতে ভয় পাচ্ছে, আজ মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। কারণ যে কেউ প্রতিবাদ করলেই তাকে জেলে পাঠিয়ে দেব, ইউটিউবারদেরকে জেলে পাঠিয়ে দেব। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে এই ধরনের সংবাদ আরো বিচলিত করে দেয়, এই কারণে যে আর কতদিন আমরা সরকারের পদধূলি চাটতে তাদের সম্পত্তি বাড়াবো। দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।